নমস্কার বন্ধুরা, জব কেয়ার বাংলাতে তোমাদের স্বাগত। তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কোন ভিডিও তোমাদের কাছে আমরা আলোচনা করতে চলেছি। তো 2024-25 শিক্ষাবর্ষে স্কুল কলেজের পড়ুয়াদের জন্য একটি সম্পূর্ণ সরকারি স্কলারশিপের ব্যাপারে আলোচনা করতে চলেছি। যে স্কলারশিপের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্কলারশিপটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সকলে আবেদন করতে পারবে। এছাড়াও যারা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেসব ভাই বোনেরা পাঠরত সকলেই এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। তো কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ আলোচনা তোমরা দেখে নিতে পারবে। এছাড়া ভিডিওটি একদমই স্কিপ করবে না দেখা না পর্যন্ত। তো চলো দেখে নেওয়া যাক। যেই স্কলারশিপের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্কলারশিপটির নাম এনএসপি স্কলারশিপ। এনএসপি মানেই বৃত্তি পোর্টাল। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীদের ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রদত্ত কর্তৃক শিক্ষার্থীদের বৃত্তির জন্য এই স্কলারশিপটি প্রদান করা হয়। তো আজকে আমরা আলোচনা করব এই স্কলারশিপটি আবেদন করবার জন্য যোগ্যতা কি লাগবে এবং এই স্কলারশিপ থেকে কি কি সুযোগ সুবিধা আছে এবং বার্ষিক কত টাকা তোমরা পেতে চলেছো এবং এই স্কলারশিপটি আবেদন করবার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি ডকুমেন্টসের জন্য তোমাদের স্কলারশিপটি রিজেক্টেড হয়ে যেতে পারে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আসি ছাত্রছাত্রীদের কোন সুযোগে তোমরা এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। তো যেসব ছাত্রছাত্রীরা নবম এবং দশম শ্রেণীতে পাঠরত সেসব ছাত্রছাত্রীরা যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাঠরত হয়ে থাকো তাহলেই একমাত্র এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। এছাড়াও ছাত্রছাত্রীদেরকে রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে বসবাসকারী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এবং ছাত্রছাত্রীদেরকে অবশ্যই আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্রতম পরিবারগুলো এটি আবেদন করতে পারবে। এটি হলো প্রথম ধাপের নিয়ম। এবং দ্বিতীয় ধাপে যেসব ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত রাজ্য সরকার বা কেন্দ্র সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে পড়াশোনা করছো তারা এটি আবেদন করতে পারবে। এছাড়াও খুবই দরিদ্রতম পরিবারগুলো এই স্কলারশিপটির জন্য আগে অগ্রাধিকার পাবে। এছাড়াও ছাত্রছাত্রী অঞ্চলগুলোর দরখাস্ত যারা করবে তারাই আগে অগ্রাধিকার পাবে। এছাড়াও ছাত্রছাত্রীরা আর্থিকভাবে পিছিয়ে পড়া খুবই দরিদ্রতম পরিবারগুলো এখানে অগ্রাধিকার পাবে। এরপর আসি যোগ্যতা কি লাগবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের কি যোগ্যতা থাকলে তারা স্কলারশিপটি আবেদন করতে পারবে। এখানে এসসি, এসটি, ওবিসি অর্থাৎ তপশিলি জাতি উপজাতির ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এবং পিতামাতা বা অভিভাবকদের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হওয়া একদমই চলবে না। এটি হলো প্রথম ধাপের নিয়ম। এবং দ্বিতীয় ধাপের যে নিয়মটি তোমাদের ফলো করতে হবে সেখানেও একই এসসি, এসটি, ওবিসি বা তপশিলি জাতি উপজাতি পরিবারগুলো আবেদন করতে পারবে। সেখানে নিয়মটা একটু আলাদা। সেটি হলো যেসব ছাত্রছাত্রীদের পিতামাতা বা অভিভাবকরা স্বাস্থ্য বা ঝুঁকিপূর্ণ কোনো কাজে যুক্ত, তাদের ওই পিতামাতা বা অভিভাবকদের ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত বা স্বাস্থ্যের কাজে যে তারা যুক্ত সেই সার্টিফিকেটটা দেখালেই চলবে। তাদের ক্ষেত্রে আয়ের কোনো সীমা লাগবে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা কোনো ম্যাটার করে না। শুধু তাদের পিতামাতারা যে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত সেই সার্টিফিকেটটা দেখালেই তারা আবেদন করতে পারবে। দ্বিতীয় ধাপে যেসব ছাত্রছাত্রীরা প্রথম থেকে দশম শ্রেণীতে পাঠরত এবং যাদের পিতামাতা সাফাইয়ের কাজে বা স্বাস্থ্যের কোনো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত তারা বার্ষিক পাবে 3,500 থেকে 8,000 টাকা এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা বিশেষ রূপে সক্ষম আছো তারা 10% ভাতা এক্সট্রা পাবে। এরপরে আসি কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। তোমরা সমস্ত কিছু তো জেনেই গেলে, যোগ্যতা, সুযোগ, তোমরা বাৎসরিক কত টাকা পাবে, কিন্তু কি কি ডকুমেন্টসের জন্য তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে বা কি কি ডকুমেন্টস একদমই সাবমিট করাবে না সেসব ডকুমেন্টসের ব্যাপারে আলোচনা করি। তো ছাত্রছাত্রীদেরকে অবশ্যই নিজস্ব রাজ্যের ওয়েবসাইটে তোমাদের এটি আবেদন করতে হবে। এছাড়াও ছাত্রছাত্রীদের একটি নিজস্ব মোবাইল নাম্বার এবং নিজস্ব ইমেল আইডি অবশ্যই থাকতে হবে। এছাড়াও আধার যুক্ত একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি ইউআইডি যুক্ত আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এখানে সবথেকে যেটি বিশেষ দ্রষ্টব্য, এটি যেহেতু এই স্কলারশিপটি যেহেতু ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা যাবে বা এই স্কলারশিপটি রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আর কোনো কারেকশন করবার কোনো ডেট দেবে না, তাই তোমরা ব্যাংকে অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক করা থাকে তাহলে এই স্কলারশিপটি অ্যাপ্লাই করবে, নয়তো তোমাদের স্কলারশিপটি ক্যান্সেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা পুনরায় কিন্তু স্কলারশিপটি কারেকশন করতে পারবে না। সেক্ষেত্রে যদি স্কলারশিপটি রিজেকশন হয়ে যায় স্কলারশিপ থেকে তোমরা কোনো টাকাও পাবে না। তাই যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা হয়নি তারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করে নাও, তাহলেই তোমরা স্কলারশিপটি আবেদন করতে পারবে। আর যখনই স্কলারশিপটি আবেদন পদ্ধতি শুরু হয়ে যাবে তোমাদের কাছে আমরা ভিডিও নিয়ে চলে আসবো কবে আবেদন হবে এবং কিভাবে তোমরা আবেদন করবে।
তো কাজেই ভিডিওটি যদি তোমাদের কাছে খুব ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক প্রদান করে দিও এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও যাতে পরবর্তী কোনো জবের নোটিফিকেশন বা স্কলারশিপের নোটিফিকেশন আসার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও তোমাদের কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে দিতে পারো।